জানিয়ে দেই, এই দুনিয়ার জমিনের সিনেমার নায়ক নায়িকা, খেলোয়াড়, বিভিন্ন আলেম উলামায়ে কেরাম তোমার আইডল নয়। তোমার আইডলের নাম হচ্ছে হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলই হচ্ছে উম্মতের জন্য সুমহান উত্তম আদর্শ। যে রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করলেন, যে রাসূলুল্লাহর আদর্শ আপনি পালন করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের এই ধরার বুকে আপনার জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, সুউচ্চ মাকাম। যেই নবী রহমাতুল লিল আলামিনের আদর্শের কথা বললো আমার আল্লাহ, উত্তম আদর্শ। আমার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শগুলো কি কি? উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের নবীর আদর্শ জানতে হবে। নবীর আদর্শ জেনে আমাদের জীবনে নবীর আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, অন্যথায় আমাদের জীবনে সফলতা আসবে না। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ যে বলছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শগুলো কি? নবীর খাসায়েস কি? খাসায়েসুল কুবরা, আমার নবীর বৈশিষ্ট্য, সর্বোত্তম বৈশিষ্ট্যের কথাগুলো বর্ণনা করেছে। সেখানের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিনের অনেক বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমার নবী যখন কথা বলতেন, আমার নবী মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা, হেসে হেসে কথা বলা, এটা আল্লাহ রসুলের উত্তম আদর্শ সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, কোমলতার সহিত কথা বলতে হবে। আমার নবীর আদর্শ হলো বিধর্মীকেও ধমক দেওয়া যাবে না। আপনার বিরোধীও যদি কেউ হয়, আপনার শত্রুর সাথেও খারাপ আচরণ করা যাবে না, শত্রুর সাথে খারাপ আচরণ করা যাবে না, যেটা আমার নবী রহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন। আমার নবীর কেমন আদর্শ, মুসলমান কেমন নবী পাইলাম আমরা, কত খুশনসিব উম্মত। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরেছে, নবীকে একের পর এক আঘাত করেছে। আমার নবী কষ্ট পায় না, কয় তাদেরকে যদি আমি বুঝাইয়া ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি, আমার আল্লাহর ইবাদত করে তাদের জীবনটা রৌনক হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর উম্মত বাড়বে। আমার নবী তাদেরকে মারে নাই, আমার নবী তাদের প্রতিশোধ নেয় নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে। যেই দিন মক্কা বিজয় হয়েছিল, ওই মক্কা বিজয়ের দিন আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে, মক্কা বিজয়ের দিন আমার নবীর সামনে সব কাফের মুশরিক বেঈমানেরা এসে হাজির হয়েছে। আমার নবী তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, আজ আমি তোমাদেরকে প্রতিশোধ নিব না, তোমরা যেহেতু অন্যায় করেছ, এবার যদি ইসলাম গ্রহণ করো, তোমাদেরকে আমি পেয়েছি, আমি প্রতিশোধ নিব না, তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে অধিকাংশ কাফের মুসলমান হয়ে গিয়েছে। যাকে আমরা পাথরের আঘাত দিয়েছি, বিভিন্নভাবে টর্চারিং করেছি, যেই নবীকে একের পর এক
আমরা আঘাত করেছি, নির্যাতন করেছি, ওই নবী আজ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। ওই নবীর সাথে বেয়াদবি করা যাবে না। নিশ্চয়ই এটা রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন? ও ডুমুরিয়ার বাবারাম, আমার নবী রহমাতুল লিল আলামিনকে পরীক্ষা করার জন্য এসেছে ইতালির রোমের 40 জন আলেম, ইহুদি আলেম, 40 জন জ্ঞানী গুণী পণ্ডিত আমার নবীকে পরীক্ষা করার জন্য এসেছে যে মুহাম্মদ সত্য নবী কিনা। সে এমনিতেই নবী দাবি করে না সত্যি নবী। আমরা একটু তাকে যাচাই বাছাই করার জন্য মক্কায় যাব। আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসবে ইহুদি আলেমরা 40 জন, আমার নবী রহমাতুল লিল আলামিন তখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় 40 জন ইহুদি তাওরাতের আলেম আসবে। ওই 40 জন আলেম এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন। যারা নবী তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, আর কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। ওই ইহুদি আলেমরা যখন আসবে, আমার নবী সংবাদ পেয়ে গেল, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে নবী, ও নবী আপনাকে তো আমি সব কিছু জানাইয়া দেই। কারণটা কি জানেননি? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যা জানেন আর যা না জানে সব কিছুর জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়ে দিয়েছে। আমার নবীর কাছে ওই ইহুদি আলেমরা এসে প্রশ্ন করে আটকানোর জন্য। আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কত ভালোবাসে, বলে বন্ধু আপনাকে তারা প্রশ্ন করে আটকানোর জন্য আসবে, আপনি সত্য নবী কিনা, আপনি রাসূলুল্লাহকে আমি আল্লাহ অনেক ভালোবাসি, মায়া কইরা মহব্বত কইরা আপনি নবীকে বানাইলাম। আপনি নবীকে বানানোর উসিলায় আল্লাহর 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি। ও নবী ইহুদিদের সামনে আপনাকে বেইজ্জতি হতে দিব না। তারা 3টা প্রশ্ন আপনাকে এই রকম করবে, আর 3টা প্রশ্নের উত্তর আপনি এইভাবে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন ওই 3 জন আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন 40 জন ইহুদি আলেম আসলো, আসার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে মেহমান এসেছে তাদেরকে একটু মেহমানদারি করো, ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, ওগো মায়ার নবীজি, আমাদের তো ঘর ভালো না, আমাদের ঘরে সোফা সেট নাই, ভালো ড্রয়িং রুম নাই। ও নবী গো, আমরা স্বামী স্ত্রী সবাই একই রুমে থাকি, একটা মাত্র কামরা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার এই 40 জন মেহমানকে আমরা কোন জায়গায় বসতে দিব আমাদেরকে একটু জানিয়ে দিন। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও মায়ার নবী, তাদেরকে কি আমরা রোদের মধ্যে বসতে দিব, না ছায়ার মধ্যে বসতে দিব, না আমরা তাঁবু টানাইয়া দিব? আমার নবী কয় আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো রাউফুর রহিম, আমার আল্লাহ আমাকে বানিয়েছে। যদিও তারা ইহুদি, আমার ধর্ম তারা মানেন, আমার ধর্ম গ্রহণ করে না, তারা অন্য ধর্ম গ্রহণ করে, তারা ইহুদি, তারপরও তারা যেহেতু মেহমান এসেছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মেহমানের সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ এটাকে বরদাস্ত করবে না। ও সাহাবীরা রে, তাদেরকে যাও এমন একটা ভালো জায়গায় বসতে দাও, যেই জায়গায় বসে তারা আরাম পাবে। যাও যাও যাও, তাদেরকে মসজিদে নববীর দরজাটা খুলে, তালাটা খুলে তাদেরকে বসতে দাও।
সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি তাদেরকে মসজিদে নববীর মধ্যে বসতে দিলাম। সাহাবায়ে কেরাম কয়, আপনি তাদেরকে মসজিদে নববীর মধ্যে বসতে দিলেন, এই দিক দিয়ে তাদের মনের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হয়ে যাচ্ছে। কয় হায় রে, কার কাছে আসলাম, তিনি তো দেখি সাধারণ কোনো ব্যক্তি না। কয় আমাদেরকে, আমরা তাকে প্রশ্ন করে আটকানোর জন্য আসব, আর তিনি আমাদেরকে সুন্দর মসজিদে নববীর দরজা খুলে দিয়েছে, নিশ্চয়ই ইনি হাবিবুল্লাহ হবে। আমার নবীর সাহাবীরা মেহমানদারি করে। আমার নবী আসলো, আসার পরে ইহুদিদেরকে প্রশ্ন করে, ও ইহুদি পণ্ডিতেরা, ও আলেমেরা, তোমরা কেন এসেছো? আমি জানতে চাই। আলাকা হাজাতুন, তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? তোমাদের কি কোনো হাজত আছে? তোমাদের কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ইহুদি পণ্ডিতরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি জন্য এসেছি আমাদের মনে নাই। তারা প্রশ্নটাও পর্যন্ত তখন ভুলে গিয়েছে। আমার নবী কয়, ও ইহুদি আলেম, তোমরা এসেছ আমাকে তিনটা প্রশ্ন করবা, আর সেই তিনটা প্রশ্ন হলো এই, এটার উত্তরেই। বলে তারা আশ্চর্য হয়ে গেল। হায় রে, আমরা মনে মনে চিন্তা করে এসেছি, আমরা ছাড়া আর কেউ প্রশ্ন জানে না, উত্তর জানে না, মুহাম্মদ কি সত্য নবী কিনা যাচাই বাছাই করার জন্য আসলাম। আর আইসা দেখি রহমাতুল লিল আলামিন আমাদের প্রশ্ন জানাইয়া দিয়েছেন, উত্তর বলে দিয়েছেন। কয় নবী, আপনি কিভাবে জানেন? আমরা মনে করছিলাম আপনি মিথ্যা বলেন, আপনি মিথ্যা বলেন, সত্য বলেন কিনা। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, বহিস্ত মুআল্লিমান, আমি শিক্ষক রূপে দুনিয়ার জমিনে এসেছি। কেন জানুনি আমি শিক্ষক কিভাবে হয়েছি? আমার শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দেয়, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমাকে আল্লাহ জানার সব কিছু জানিয়ে দিয়েছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ কিয়ামত পর্যন্ত কি হবে আর কি না হবে সব কিছু আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই ইহুদিরা শোনো, তাহতা সারা ফাওকাল আরশি, সাত আসমানের উপর কি আছে, সাত জমিনের নিচে কি আছে, সব কিছু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। শুধু এটা নয়, ওয়া কাইলুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও ইহুদিরা শুনো, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিছে কঠিন ময়দানে মাহশরে কিয়ামতের দিন কি হবে সব কিছুর জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমি রহমাতুল লিল আলামিন, চক্ষুটা বন্ধ করলে নবুয়াতের রাডার দ্বারা সব কিছু দেখতে পাই। তার তিনটা প্রশ্ন নিয়ে এসেছেন। এক নাম্বার প্রশ্ন, ও নবী, রূহটা কি? রূহ কি? আমার নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দেয়, ও নবী আপনি জানিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, তোমাদের এই শরীরের ভিতরে যে রূহ আছে, পান পাখিটা আছে, এটা কি জানো? এটা আল্লাহর একটা আদেশ মাত্র। আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে আমাদের রূহ নিয়ে যাবে ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূহটা হচ্ছে একটা আল্লাহর নির্দেশ মাত্র, নির্দেশ দেওয়া মাত্রই আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে পান চলে যাবে। এক নাম্বার উত্তর বলে দিয়েছে। কয় দুই নাম্বার প্রশ্ন, তোমাদের এই দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, ওই নেক আমল করনেওয়ালা সলিহিন বান্দাদের জান্নাতের খাবার কি?
জান্নাতের প্রিয় খাবারের নাম কি? আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। নবী গো, আপনি বলে দিবেন জান্নাতীদের প্রিয় খাবারের নাম হচ্ছে মাছের কলিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ও নবী, আপনাকে 3 নাম্বার যে প্রশ্ন করতে চাইলাম, ওই 3 নাম্বার প্রশ্নটা হলো, সন্তান কখন মায়ের আকৃতি ধারণ করে? সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে? আমার নবী রহমাতুল লিল আলামিন সায়েন্টিফিক ব্যাখ্যা দেয়, যখন মা বাবা দুইজন মেলামেশা করে। ওই মেলামেশা করার পর যখন বাবা আগে স্বাগতম জানায়, তখন সন্তান বাবার আকৃতি ধারণ করে। আর যখন মা সর্বপ্রথম স্বাগতম জানায়, তখন সন্তান তার মায়ের আকৃতি ধারণ করে। ইহুদিরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা বুঝতে পারি নাই, আমরা তো মনে করছিলাম আপনি সাধারণ কোন মানুষ, এমনিতেই নবী দাবি করেন, আমাদের বুঝ হয়ে গিয়েছে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি সত্য নবী। আজ আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। মুআজ্জাজ মুকাররম, ওই নবীর আদর্শ কেমন? ইহুদিদেরকে পর্যন্ত ভালোভাবে মেহমানদারি করিয়েছে। মসজিদে নববীর মধ্যে বসেছে, নবীর এই আদর্শ দেখে তারা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। আজ আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সিরাত নাই, নবীর সৌরাত নাই, নবীর সুন্নতের আমল নাই। সেই জন্য মানুষ আমাদের কথা শুনে না। সমাজগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। নবীর আদর্শ থেকে উম্মত যত গাফেল হবে, আমার নবী বলে তত সমাজ ধ্বংস হয়ে যাবে। জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, অপরাধ, মারামারি, রাহাজানি, খুন খারাপি শুরু হয়ে যাবে। মদ, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলা সমাজের মধ্যে বেড়ে যাবে। যদি নবীর আদর্শ ধরে রাখতে পারো, এইগুলার কিছু সয়লাভ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমার নবীর আদর্শ কেমন দেখেন, আমার নবী কেমন। আমার নবী রহমাতুল লিল আলামিন হচ্ছেন এই দুনিয়ার সবার আইডল। আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস ইবনে মালিক ডেকে বলেন, আমার নবীর 10 বছর গোলামি করেছি। ওই নবী রহমাতুল লিল আলামিন আমার কোনো ভুলের জন্য কোনোদিন ধমক দেয় নাই। আমাকে কখন রহমাতুল লিল আলামিন একটা সর থাপ্পড়ও মানে নাই, এবং কি চোখ রাঙিয়েও কথা বলে নাই। বুখারীর হাদিসের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলি, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছি, ওই মদিনায় আমি যাওয়ার পর মদিনাবাসী আমাকে এমন মহব্বত করা শুরু করলো, ভালোবাসা শুরু করলো, আমি নবীকে তাজিম করা শুরু করলো। মদিনার মানুষগুলো অনেক ভালো, নবী প্রেম তাদের মধ্যে আছে। মদিনার মানুষগুলো ভালো, মদিনার মাটিও ভালো। সেই জন্য আমরা আশেকরা বেশি মদিনায় যেতে চাই, মদিনার প্রেমে পাগল পারা হয়ে মদিনা মদিনা করি। কারণ কি, আমার নবী বলে, ইন্না রাওজাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আরশি মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে মুআল্লার চেয়ে নবীর রওজার দাম আমার আল্লাহর হাবিবের রওজার বেশি। ওয়া আফদালু মিন কাবাতিল মুশাররাফা, যদিও কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চাইতে রহমাতুল লিল আলামিন নবীর নবীর হুজরা, নবীর রওজা মোবারক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে ও, কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে ও। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। মদিনায় হিজরত করার পর মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমি নবীকে দেখানোর জন্য, আমি নবীর খোঁজ খবর নেওয়ার জন্য ওরওয়া নামক একজন গোপন গোয়েন্দাকে পাঠাইলো, একজন গোপন গোয়েন্দাকে পাঠাইলো, একজন প্রতিনিধি পাঠাইলো। কয় মুহাম্মদ তো অনেক দিন হয়েছে হিজরত করে গেছে, দেখো তার কি অবস্থা। ওরওয়া ডাক দিয়া কয়, আমি যেই মাত্র গেলাম, আমি যাইয়া দেখি রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা চিনে নাই। মক্কার কাফেররা রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই, তাজিম করতে পারে নাই। তাজিমে রাসূল কি তারা সেটা বুঝতে পারে নাই, সেই জন্য নবীকে তাড়িয়ে দিয়েছে। ও মক্কাবাসীরা শুনো, আমি ওরওয়াকে প্রতিনিধি বানাইয়া তোমরা মদিনায় পাঠাইছো। আমি আজীব যে ব্যাপারগুলো দেখেছি, এই আজীব ব্যাপারগুলোর মধ্যে এক নাম্বার ব্যাপার হলো, আমি যা দেখেছি সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ভালো ভালো কাজের কথা দেখেছি, সব কাজ দেখেছি, সব যা দেখেছি সব বলেছি, সব ইসলামের পক্ষে চলে যায়। কয় কি দেখেছো তুমি? কয় আমি গিয়ে এক নাম্বার দেখেছি রহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামের ওয়া তাকাল্লামা সাহাবায়ে কেরামদের সাথে কথা বলে, কথা বলার সময় রাসূলের জবান থেকে যখন থুতু মুবারক আসে, থুতু মুবারক গুলা ফেলবে, সাহাবায়ে কেরাম দূর থেকে দৌড়াইয়া যাইয়া হাতটা পেতে দেয়, হাতটা সামনে এগিয়ে দেয়, আর নবীর ফসিনা নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখে এবং বুকের মধ্যে মালিশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, এ মদিনাবাসী তোমরা কেন নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখে এবং বুকে মালিশ করো, কারণটা কি? কয় এটা একমাত্র রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম। নবী বিনে, নবী বিনে দু জাহানে নাই রে কোনো দাম, আমার আসল পরিচয়
প্রিয় নবীজির গোলাম, আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম। বলেন, চোখে দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, নবী বিনে দো জাহানে, নবী বিনে দো জাহানে নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় নূর নবীজির গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? নবীর গোলাম। মুআজ্জিজ মুকাররম কয়, আর কি দেখিছ? উরওয়া ডাক দিয়া কয়, ও মক্কার কাফেরেরা, আমাকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছ, আমি আরো একটা জিনিস দেখেছি। কয়, নবী ফাতাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন ওযু করে, ওযুর পানি, আমার নবীকে ওযুর পানি দেয়, ওযু করে, ওযুর পানিটা সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না। কয় কি করে? কয় হাতের মধ্যে নিয়া তারা চোখে এবং বুকে পুরা শরীরের মধ্যে মালিশ করে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন এই রকম পাগলামি করো? কয়, দুনিয়ার ডাক্তারের কাছে গেলাম, কবিরাজের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, হাজার হাজার টাকা ব্যয় করেছি, অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। রহমাতুল লিল আলামিনের ওযুর পানি চোখে দিয়েছি, মুখে দিয়েছি, শরীরটা তরতাজা হয়ে গিয়েছে। কয় শুধু তাই নয়, নবীর ওযুর পানিও সাহাবীরা পান করে। আমি বললাম, তোমরা কেন পান করো? কয়, নবীর ওযুর পানি পান করলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের পেটের গ্যাস্ট্রিক আলসার সব কিছু ভালো হয়ে যায়। কয়, নবীর সব কিছু বরকত, আর বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলেন, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নবীর সাথে বেয়াদবি করবা, এদিক দিয়ে আমল বাদ হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। তো নবীর এত সম্মান, কয় যার পসিনা মেশক আম্বর হতে অধিক চমৎকার। আমার আপনার গামের মধ্যে গন্ধ আছে, নবীর গামের মধ্যে গন্ধ নাই। কয়, নবীর গাম কেমন? কয়, মেশক আম্বর চাইতে খুশবুদার নবীর পসিনা গাম মোবারক। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। এখন আসুন আমার নবী, ওই সাহাবী ওরওয়া কয়, আমি যখন এই কথা কাফেরদেরকে বললাম, কাফেররা চিন্তা করলো নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে সাহাবায়ে কেরামদেরকে সরাইতে হবে। মুহাম্মদ মানুষগুলাকে কাবু করে নিজের দলের মধ্যে নিয়ে যায়, নিজের পক্ষে নিয়ে যায়, নবীর কাছ থেকে তাদেরকে দূরে সরাইতে হবে। এখন কি করতে হবে? কয়, ফিতনা সরাইয়া দিতে হবে। কয়, নবীর জ্ঞান নাই, নবী নূর না, নবীর ইলমে গায়েব নাই, নবীর শান ও আজমত, নবীকে মূর্খ নবী বলে, নবীকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে, নবী রাহমাতুল লিল আলামিনের শান ও মান খাটো করে। এই জিনিসগুলা যখন উম্মতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যাবে, বিভ্রান্তিকর আলোচনাগুলো যখন মানুষের মাঝে ছড়াইয়া দেওয়া যাবে, তখন মানুষগুলা মুহাম্মদ থেকে, রাহমাতুল লিল আলামিনের প্রেম থেকে যখন দূরে সরে যাবে, রসুলের প্রেম থেকে যখন ডিসকানেক্টেড হয়ে যাবে, তখনই মানুষগুলা গোমরাহি হয়ে যাবে। রাসূলুল্লাহর দেখানো পথ আমার নবী বলে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমি বলে যাই তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই। এক নাম্বার কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, অথবা অন্য জায়গায় বলে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত রেখে যাই। আহলে বায়াত পাক বান্দাতন কারা? মা ফাতেমা, হযরত আলী, শের খুদা, হাসান এবং হুসাইন, আমার নবী রহমাতুল লিল আলামিন, এরাই হচ্ছে পাক বান্দাতন আহলে বায়াত। এদেরকে মহব্বত করার কথা, এদেরকে আঁকড়ে ধরার কথা আমার নবী বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন। আমার নবী বলে কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস আঁকড়ে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। দুইটা জিনিস আঁকড়ে ধরো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এই দুইটা যখন ধরবা তোমাদেরকে কিছুতেই পথভ্রষ্ট গুমরাহি করবে না। তোমরা সবাই তরতাজা ইমানদার হয়ে ময়দানে মাহাশারে আল্লাহর আদালতের কাঠগড়ায় হাজিরা দিবা জান্নাতি হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মত থেকে আজ নবী থেকে উম্মতকে ডিভাইডেড করে দেওয়ার কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, ওই নবী রহমাতুল লিল আলামিনের মহব্বত, কোরআন থেকে হাদিস থেকে যখন বান্দা গুমরাহি হয়ে যায়, সুন্নাত তরিকা থেকে যখন বান্দা দূরে সরে যায়, তখনই পথ ভ্রষ্ট হয়ে যায়। তো আমাদের এখন সুন্নাত থেকে, নবীর মহব্বত থেকে, ভালোবাসা থেকে, মেরাজুন নবী থেকে, শবে বরাত থেকে, আশুরা থেকে, এবং কি আমার মিলাদুন নবী, মেরাজুন নবী থেকে শুরু করে যত গুলা আমল আছে, এই জিনিসগুলো থেকে আমাদেরকে যখন দূরে সরায়, তখন উম্মত সুন্নাত থেকে যখন দূরে সরে যাবে, কোরআন থেকে যখন দূরে সরে যাবে, আমল থেকে যখন দূরে সরে যাবে, তখনই তারা ধ্বংস হয়ে যাবে। আমার নবী রহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ করে পাঠিয়েছে, সেটার ব্যাপারে আমার নবী বলে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরার বুকে একটা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়ের 4টা ক্লাস আছে, ক্লাসিফিকেশন অফ 4, 4টি ক্লাস আছে। 1 নাম্বার ক্লাসের প্রথম সাবজেক্টের ছাত্রের নাম হচ্ছে সদকা। কয় সদকা কি? কয় সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। ওই সিদ্দিক আকবর, ওই সাবজেক্টের নাম হচ্ছে সদকা, যেটার প্রবক্তা হচ্ছে, যেটার ফার্স্ট বয় হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় 2 নাম্বার হচ্ছে কি? কয় আদালত, ন্যায় পরায়ণতা। কয় ন্যায় পরায়ণতা কি? কয় দেখো না, উমর তরবারিটা নিয়া নিজের বাপে অপরাধ করেছে, নিজের বাপে ঈমানের বিরুদ্ধে কথা বলেছে, বাবা যখন ঈমানের বিপক্ষে গিয়ে কথা বলেছে, সন্তান রাঙ্গা তরবারি নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় আমার কাছে ন্যায়ের পক্ষে কোনো সার নাই, অন্যায় যে করবে অন্যায়ের সার নাই, ন্যায়ের পক্ষে যে থাকবে আমি তাকে স্যালুট জানাবো, অন্যায়কে আমি প্রশ্রয় দিব না। সে আদালত। ওই ক্লাসের ওই সাবজেক্টের ছাত্রের নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার সাবজেক্টের ছাত্র হচ্ছে সাখাওয়াত। কয় সাখাওয়াত কি? কয় কোমল হৃদয়ের অধিকারী, যার কাছে গরিব আসলে, মিসকিন আসলে সব সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান জুন্নুরাইন সবচেয়ে বেশি সম্পদ ইসলামের কল্যাণে, দ্বীনের কল্যাণে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবচেয়ে বেশি ব্যয় করেছে। সেই জন্য তিনাকে বলা হয় সাখাওয়াত। সাখাওয়াত মানে কোমল সহৃদয়পূর্ণ হৃদয়ের অধিকারী। 3 নাম্বার সাবজেক্টের ছাত্রের নাম হচ্ছে ওসমান গনি জুন্নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার ছাত্রের নাম হচ্ছে বেলায়াত। কয় বেলায়াত এটার মূলকে? কয় শেরে খোদা আলী, মাওলা আলী। কয় যার তরিকার সাথে, যার বেলায়াতের সাথে এই দুনিয়ার জমিনের বেলায়াত তরিকার লাইন লাগবে না, মোহাব্বত মাওলা আলী পর্যন্ত পৌঁছবে না, মাওলা আলী হয়ে শেরে খোদা হয়ে রহমাতুল লিল আলামিন পর্যন্ত যেই বেলায়াতের সাজরা পৌঁছবে না, কয় সে তরিকত থেকে কাটা, তরিকত থেকে বিচ্ছিন্ন। তরিকত পেতে হলে, বেলায়াত আল্লাহর ওলি হতে হলে মাওলায়ে আলীর মহব্বত, ফাকফানজাতনের মহব্বত লাগবে কি লাগবে না?
সেই জিনিসগুলাই বলছে ছাড়টার কথা বলেছে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, আর বিশ্ববিদ্যালয়ের মসজিদে নববী, আর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম হচ্ছে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তারপরে আসুন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা একটা দুইটা নয়, আমার নবীকে অনেকভাবে পরীক্ষা করেছে। আবু জাহেল আমার নবীকে সত্য নবী কিনা এটা পরীক্ষা করার জন্য আসবে। আয়েশা বলে, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে? কেউ কেউ বলে ডুমুর, আবার কেউ কেউ বলে রাওয়ায়াতে এসেছে পাথর। কয় আবু জাহেল হাতের মধ্যে যখন পাথর বা ডুমুর নিয়ে যখন মোট করে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি কি বলতে পারবা আমার হাতের মধ্যে কি আছে? আমার নবী কয়, আমি যদি বলতে পারি কি হবে চাচা? ডাক দিয়া কয়, যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হব, আমি মুসলমান হব। আমার নবী কয়, সত্য বলছো তো? হ্যাঁ। আমার নবী কয়, যদি আমি না বলি দেখো তুমি মুজিজাটা দেখো। কয় আমি বলা লাগবে না। ও আবু জাহেল, তুমি তোমার হাতের মুষ্টিকে প্রশ্ন করো যে হাতের মুষ্টির ভিতরে তুমি কি আছো, হাতের মুষ্টির ভিতরে যেটা আছে সেই তোমাকে জবাব দিয়ে দিবে। হাতের মুষ্টিকে জিজ্ঞেস করলো, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছো? অথবা আমার নবী বলল, তোমার হাতের মুঠো কি আছে? এই হাতে আবু জাহেলের হাতের মুঠো কি আছো তুমি জবাব দিয়ে দাও। বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, খাইছে রে বাতিজা মুহাম্মদ বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, আবু জাহেল ঈমান আনে নাই। সেই জন্য আমার আল্লাহ বলে, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যার কপালের মধ্যে হেদায়েত রেখে দিয়েছে তার জন্য ওয়াজ মাহফিলও দরকার নাই। ওয়াজ মাহফিল করলে যে হেদায়েত হয়ে যাবে এরকমটা না। জুমার বয়ানে খতিব মহোদয় গুরুত্বপূর্ণ আলোচনা প্রতি জুমায় করে কি করে না? আর বাবা বলেন, করে কি করে না? আমরা তো জুমার আলোচনা করি। ইমাম সাহেব গবেষণা করে প্রতি সপ্তাহে একটা লেকচার দেয়। এই লেকচারের পরে আর ওয়াজ মাহফিল লাগে না। বলবেন হুজুর তারপর আপনারা করেন কেন? করার কিছু কারণ আছে, এই হাদিসটা আমি বলবো। বলবেন ওয়াজ মাহফিল যত দেন হেদায়েত হয় না, ওয়াজ মাহফিল করে লাভ কি? আমি নিজেও বলছি লাভ কি, তারপরেও লাভ কি সেটা বলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত শোনো, এই ওয়াজ মাহফিল যে শুনি, ওয়াজ মাহফিল শুনে তখনই কাজে লাগবে যখন আমি আমল করি। অনেক বলার পরেও আবু জাহেল কিন্তু ওই মুজিজা দেখার পরেও ঈমান আনে নাই। আবু জাহেল ঈমান আনে নাই। শুধু তাই নয়, মক্কার অধিকাংশ কাফের মুশরিক বেঈমানেরা এইভাবে আমার নবীর মুজিজা প্রকাশ পাওয়ার পরেও ঈমান আনে নাই। খায়বার বিজয়ের পরে এক ইহুদি রমণী আমার নবীকে পরীক্ষা করবে। আজকে মুহাম্মদকে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড দেব, তাকে শেষ করে দিব। আমার আল্লাহ বলে, ও হাবিব, আপনাকে জানাইয়া দেই আমি আল্লাহ আপনাকে মানুষের খপ্পর থেকে, বেদিনের খপ্পর থেকে, শত্রুর অনিষ্ট থেকে আমি আপনাকে রক্ষা করব নবী। কিভাবে করি সেটা আমি আল্লাহর ব্যাপার। তবে আমি আপনাকে মানুষের খপ্পর থেকে রক্ষা করব। খায়বার বিজয় হওয়ার পর এক রমণী আমার নবীকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ানোর পর আমার নবী রাহমাতুল লিল আলামিন ছাগলের রানের গোশত পছন্দ করে। বকরির রানের গোশত যখন
আমার নবী পছন্দ করে। ওই মহিলাও এটা রান্না করলো, ছাগলের রানের গোশত রান্না কইরা আমার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে সহ দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে যখন খাবার আনলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আমার নবী খেতে যাবে, আমার নবী খাইবে, ওই সময়ে ছাগলের রানের গোশতে জবাব দিয়েছে, ও নবী, নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, আপনি এই গোশতটা খাবেন না? কয় যদিও তারা ঘরের বাড়ির মানুষদেরকে নিয়ে তারা রান্না করেছে, ওই সময়ে মহিলা বিষ প্রয়োগ করে নাই। যখন সব মানুষগুলো চলে গেল, যাওয়ার পর মহিলা গোপন কামরার মধ্যে, ও নবী, আপনার ওই গোশতের সাথে বিষ মিশ্রণ করে দিয়েছে, ও নবী, আপনি এটা খাবেন না। আমার নবী ইহুদি রমণীকে ডাক দিল, এই ইহুদি রমণী, তুমি শুনো, তুমি নাকি খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক riwayat-এর মধ্যে এসেছে আমার নবী খেয়ে ফেলেছেন, আমার নবীর মৃত্যু হয় নাই। আরেক riwayat-এ এসেছে ওই ছাগলের গোশতই জবাব দিয়ে দিয়েছে, ও নবী, আপনি খাবেন না। আমার নবী ইহুদি রমণীর ডাক দিল, এই ইহুদি রমণী, তুমি খাবারের মধ্যে কেন বিষ প্রয়োগ করেছ? ইহুদি রমণী থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কয় হায় রে হায়, আমি তো গোপনে করেছি, আমার প্রতিবেশীও জানে না, কোনো মানুষ জানে না, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেল? হায় রে, আমাকে তো এখন মেরে ফেলবে। তখন ইহুদি রমণী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কিভাবে? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ইলহাম করে আমি নবীর সম্মান বাড়ানোর জন্য সব কিছু জানিয়ে দিয়েছে। নবী সম্মান দেয় কে? নবীকে আল্লাহ সম্মান দিলে আমার আর আপনার কিছু করার আছে? হিংসার কিছু আছে? হিংসা উম্মত করতে পারে না। আপনার যে শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো ব্যাপার নিয়ে হিংসা সে করতে পারে না। আমার নবী বলছে, লা হাসাদা, কোনো হিংসা করবে না একজন আরেকজনকে নিয়ে। তবে হ্যাঁ, দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ আছে। কয় কি? রাজুলুন আতাহুল্লাহুল মালা, আল্লাহ যাকে, যেই ব্যক্তিকে সম্পদ দিয়েছে, সে দ্বীনের রাস্তায় ব্যয় করে, ওই ব্যক্তিকে নিয়ে আপনি হিংসা করতে পারবেন। সে বেশি দিয়ে ফেলতেছে, আমি কেন বেশি দিতে পারতেছি না? সে দ্বীনের বেশি কাজ করে, আমি কেন করতে পারি না? সে দ্বীনের ভালো কাজ আমার চাইতে বেশি করে, মাহফিলে বেশি টাকা দেয়, মাহফিলে এগিয়ে যায়, মাহফিলের কাজে সহযোগিতা করে, মসজিদে দেয়, গরিব অসহায় দুঃখীদেরকে দেয়, আমি কেন দিতে পারবো না? আমি কেন দিচ্ছি না? এইরকম হিংসা করা জায়েজ আছে। 2 নাম্বার হিংসা, রাজুলুন আতাহুল্লাহুল ওয়া ইলমাল কিতাব, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত শিখার জ্ঞান দিয়েছে, আর সেই ব্যক্তি তেলাওয়াত করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইরকম কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত শিখেছে, সেই ব্যক্তি পারে, আমি কেন পারবো না? এইরকম আমিও চেষ্টা করে তার মতো কোরআন তেলাওয়াত করব, আমিও তার মতো ভালো আলেম হব, আমিও তার মতো পিএইচডি ডিগ্রিধারী হব, ডক্টরেট ডিগ্রি করব, এলএলবি করব, আমি ওকালতি করব, জজ ব্যারিস্টার হব, ভালো মুহাক্কিক আলেম হব, অধ্যক্ষ হব, মুফতি হব, মুহাদ্দিস হব, মুফাসসির হব, আমি মসজিদের খতিব হব, আমি ভালো বক্তা হব। এই রকম হিংসা করা জায়েজ আছে যে আমি দ্বীনের খেদমত বেশি করব, কোরআনের জ্ঞান আমি কেন পারি না, আমার দ্বারাও পারতে হবে। এই রকম যদি কেউ হিংসা করে, আমার নবী বলে এই 2 রকম প্রতিযোগিতা করা জায়েজ আছে। যে এক ব্যক্তিকে মাল দিয়েছে, ওই মাল আল্লাহ আমাকে দিলে আমিও দ্বীনের রাস্তায় ব্যয় করতাম, আমাকে আল্লাহ জ্ঞান ওই ব্যক্তিকে জ্ঞান দিয়েছে, আমাকেও যদি আল্লাহ জ্ঞান দেয় আমিও দ্বীনের খেদমত করতাম, আল্লাহর কাছে এইভাবে চাইবে, এগুলা জায়েজ আছে। মুআজ্জাজ মুকাররম আমার নবীকে আমার আল্লাহ সম্মান দেয়, এটা আমাদের হিংসার কোনো কিছু নাই, আমাদের উম্মত হিসেবে প্রাউড ফিল করার বিষয়, ঠিক না ঠিক? উম্মত হিসেবে আমরা গর্বিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা থেকে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, শিক্ষা নেওয়ার, শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
মাশাআল্লাহ মারহাবা।